হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তিথি প্রীতম স্টোরি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে আমরা বেরিয়েছিলাম চণ্ডী মেলার উদ্দেশ্যে, যেটা সাউথ কলকাতার বড় মেলাগুলোর মধ্যে অন্যতম একটা মেলা। এই মেলাটার সাথে আমার ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। প্রায় প্রত্যেক দিনই এই মেলাটায় আমি যেতাম। আর এই মেলাটা বেহালাবাসীর কাছে একটা ইমোশন। প্রত্যেক বছরই আমরা বেহালাবাসীরা অপেক্ষা করে থাকি কখন আসবে এই মেলা। 2023-এ এই মেলা 231তম বর্ষে পদার্পণ করলো। আজকে এই চণ্ডী মেলা সম্পর্কে আমি অনেক পৌরাণিক তথ্য আর ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই চণ্ডী মেলা আমার বাড়ির খুবই কাছে। আমার বাড়ি থেকে হাঁটা পথে 5 মিনিট। প্রায় 300 বছর আগে শ্রাবণ্য রায়চৌধুরী পাশে একটি পুকুর থেকে এই পুজোর অষ্টধাতুর ঘরটি স্বপ্নদৃষ্টে পায়, যেটি এই বাড়ির 3 তলায় নিত্য নিয়মিত পূজিত হয়। তোমরা যারা আসবে এই মেলা পরিদর্শন করতে, তারা একবার হলেও এই ঘরটা, এই বাড়ির 3 তলায় যেটা পূজিত হয়, সেটা গিয়ে একবার হলেও দেখে এসো। এই হলো সেই পুকুর যেখান থেকে শ্রাবণ্য রায়চৌধুরী এই অষ্টধাতুর ঘরটা পেয়েছিল। আর এই হলো সেই বাড়ির 3 তলা যেখানে আমরা এখন যেতে চলেছি। সেখানে এই ঘরটা পূজিত হয় নিত্য নিয়মিত, যেটা তোমাদের বললাম, সেটা তোমাদের দেখাতে চলেছি। আর এই হলো সেই ঘট, যেই ঘরটা শ্রাবণ্য রায়চৌধুরী পুকুর থেকে স্বপ্ন দৃষ্টে পেয়েছিল। এই ঘরটি নিত্য নিয়মিত এই বাড়িতে পূজিত হয়। আর এরা হলেন শ্রাবণ্য রায়চৌধুরীর বংশধরেরা। আর অনেক ঠাকুরেরও ছবি এই মন্দিরে তোমরা দেখতে পাচ্ছ, যেরকম শ্রীরামকৃষ্ণ আছেন। আর শ্রাবণ্য রায়চৌধুরীর পরিবারের অনেক বংশধরের ছবি এখানে আছে। আর এটা হলো চণ্ডী মাতার মন্দির, যেটা এই বাড়ির 3 তলা থেকে দেখা যাচ্ছে। তোমরা এই মেলায় এলে বুঝতে পারবে এই মেলাটা কতটা বড় আর এই মেলায় কত রকমের স্টল থাকে। প্রায় 20 থেকে 25 দিন এই মেলাটা চলে। আর এই হলো মেন মণ্ডপ, যেখানে মা চণ্ডীর পুজো হয়। আর এই মেলা চলাকালীন এই মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো হয়, যেটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। সুন্দর সুন্দর লাইটিং থাকে। আর এই মণ্ডপটা তোমরা নিজের চোখে এসে দেখে উপভোগ করো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই হলো মা চণ্ডীর মূর্তি। এই মূর্তি এই মেলার কদিন পুজো হয় আর এই মূর্তি ভাসান দেওয়া হয়। আর পুজো চলাকালীন এখানে প্রত্যেক দিনই কোনো না কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেই অনুষ্ঠানগুলো দেখলে তোমাদের খুবই ভালো লাগবে। প্রত্যেক দিনই এনারা চেষ্টা করেন কিছু না কিছু অনুষ্ঠান করার। আর প্রত্যেক দিনই এখানে কিছু না কিছু অনুষ্ঠান আয়োজন করা হয়। মায়ের দর্শন করার পর আমরা রওনা দিলাম মেলার উদ্দেশ্যে। তারপর আমরা আস্তে আস্তে পুরো মেলাটা ঘুরে দেখলাম। প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর, চোখে খুব ফুটে উঠছিল, যেটা দেখে আমাদের খুবই ভালো লাগছিল।
বাকিটা তোমরা দেখতে থাকো। কলকাতার যে কোনো প্রান্ত থেকে তোমরা যদি এই মেলা দেখতে আসতে চাও, আমার মতে সবথেকে সহজ রুট হচ্ছে মেট্রো। তোমাদের নিয়ারেস্ট যে কোনো মেট্রো স্টেশন থেকে তোমরা মেট্রোতে উঠবে, মেট্রোতে উঠে নামবে টালিগঞ্জ বা মহানায়ক উত্তম কুমার। সেখান থেকে শখের বাজারগামী যে কোনো অটোতে উঠে তোমরা নামবে শখের বাজার। শখের বাজার নামলেই তোমরা ইজিলি এ মেলাতে পৌঁছে যাবে। আর তোমরা যারা হাওড়া বা শিয়ালদা থেকে বাস রুটে আসতে চাও, তারা যে কোনো ডায়মন্ড হারবারের পাশে উঠে তোমরা নামবে শখের বাজার স্টপেজে, তাহলে ইজিলি এই মেলায় পৌঁছে যাবে। আর যারা নিজস্ব গাড়িতে ট্রাভেল করতে চাও, তাদের জন্য লোকেশান আমি কমেন্ট বক্সে পিন করে দেবো, চেক আউট করে নিও। তোমরা সেই লোকেশান দেখে ইজিলি এই মেলায় চলে আসতে পারো। আমরা আমাদের চোখে এই মেলাটা যেরকমভাবে পরিদর্শন করলাম, ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আর তোমরা এখনও যারা এই মেলা দেখতে আসোনি, তারা তাড়াতাড়ি চলে এসো। আর 29 তারিখ এই মেলার ঠাকুর ভাসান হবে। আর এই মেলাটা 20 থেকে 25 দিন থাকবে, কিন্তু চেষ্টা করো তোমরা 29 তারিখের মধ্যে আসার, তাহলে এই মেলাটিকে আরও ভালোভাবে উপভোগ করতে পারবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তোমাদেরকে চেষ্টা করলাম এই মেলা সম্পর্কে কিছু তথ্য দেওয়ার, যেটা আমার জানা ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা হলো দ্বাদশ মন্দিরের মাঠ। দ্বাদশ মন্দির বলতে এখানে দ্বাদশ শিব মন্দির আছে, আর দ্বাদশ বিদ্যা মন্দির, যেটা খুব নামকরা একটা স্কুল, সেই স্কুলটাও আছে। এই মাঠে বিভিন্ন রকমের রাইড আছে, তোমরা এলে দেখতে পাবে। এই রাইডের মজা তোমরা উপভোগ করতে পারবে। তোমরা এই মেলায় এলে একবার হলেও এই মাঠে এসে দেখো, আশা করি ভালো লাগবে। সবার শেষে পুরো মেলাটা ঘোরার পর আমরা বাড়ির জন্য কিছু কেনাকাটা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমাদের যারা নতুন দেখছো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিও, কারণ তোমাদের সাপোর্টটা আমাদের জন্য খুবই জরুরি। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।